রাজধানীর ব্যস্ত নগরীর এক কোণে শেওড়াপাড়ার একটি অ্যাপার্টমেন্টে ঘটে গেছে হৃদয় বিদারক ঘটনা। 4 সন্তানের জননী মাত্র 25 বছরের তরুণী ফাহমিদা তাহসিন কেয়া আজ আর নেই। পশ্চিম শেওড়াপাড়ার 583 অনামিকা কনকর্ড অ্যাপার্টমেন্টে থাকা এই তরুণীর স্বজনরা বলছেন এটি কোনো সাধারণ মৃত্যু নয়, এটি নির্মম হত্যাকাণ্ড। এই অভিযোগের তীর সরাসরি কেয়ার স্বামী সিফাত আলীর দিকে। পারিবারিক কলহ, দীর্ঘদিনের টানাপোড়েন আর অশান্ত দাম্পত্য জীবনের ছায়া নেমে এসেছিল এই সংসারে। স্বজনদের দাবি সিফাত শ্বাসরোধ করে হত্যা করেছে কেয়াকে, তারপর সে পালিয়ে যায়। বৃহস্পতিবার ভোররাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় মিরপুর মডেল থানার পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে এখনও মৃত্যুর কারণ নিশ্চিত করা হয়নি। এসআই মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত স্বামী পলাতক, আর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ঘটনার ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছে কেয়ার ফুফু সৈয়দা ফাতেমা জাহান কলির ভাষায়। তিনি বলেন, রাত 2টার দিকে সিফাত ফোন করে শাশুড়ি নাজমা বেগমকে জানায় কেয়া অসুস্থ, দ্রুত বাসায় আসতে হবে। কিন্তু কি হয়েছে জানতে চাইলে ঠান্ডা গলায় বলে কেয়া মারা গেছে। এরপর পরিবার ছুটে এসে দেখতে পায় সিফাত কেয়াকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। পান্থপথের বিআরবি হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা কেয়াকে মৃত ঘোষণা করলে মুহূর্তেই উধাও হয়ে যায় সিফাত। পরে তারা বাসায় ফিরে দেখতে পান দরজায় তালা লাগানো। পরে ভেতরে গিয়ে দেখে সিফাতের কোনো অস্তিত্ব নেই। কেয়ার বাবা রফিকুল ইসলাম চোখের পানি সামলাতে সামলাতে বলেন, সিফাত বদমেজাজি মানুষ ছিল। আমার মেয়েকে সন্তানদের সামনে মারধর করত। সে নিজে কোনো কাজ করত না, বরং পারিবারিক সম্পত্তি নিয়ে ঝগড়া করত। কিছুদিন আগে কেয়া বলেছিল আর সহ্য করতে পারছে না, সংসার ভেঙে যাবে। আমরা বুঝলাম, কিন্তু আজ বুঝলাম আমরা ভুল করেছিলাম। তার কণ্ঠে ভেসে আসে, ছোট ছোট নাতি নাতনিদের এখন কি হবে? আমার মেয়েকে খুন করা হয়েছে, গলায় দাগ দেখেছি। সুস্থ মানুষ হঠাৎ মারা যাবে, এটা বিশ্বাসযোগ্য নয়। যদি কিছু না করে থাকে সিফাত, তাহলে সে পালালো কেন? পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত সিফাতের বাবা বহু বছর ধরে হংকংয়ে থাকেন, আর মা মারা গেছে অনেক আগে। মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ রহমান জানান, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল ও ময়নাতদন্তের পরই জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা। তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একজন তরুণী মা, যার জীবন ভরেছিল স্বপ্ন ও সন্তানদের হাসি, আজ সেই জীবন নিভে গেছে এক রহস্যে জড়ানো রাতে। এখন প্রশ্ন শুধু একটাই, কেয়ার মৃত্যু কি পারিবারিক নির্যাতনের নির্মম পরিণতি, নাকি লুকিয়ে আছে অন্য কোনো গোপন রহস্য? উত্তর খুঁজছে পুলিশ, অপেক্ষায় পুরো দেশ। সুমন সালাউদ্দিন, ডেস্ক রিপোর্ট, 0 টিভি।